এনসিপির পদযাত্রাটি কিন্তু একেবারে বিচার সংস্কার তারপরেই নির্বাচন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানে এক বছর পূর্তি হতে যাচ্ছে। এক বছর পার হয়ে আরেকটা জুলাই মাসে আমরা এখন আছি এবং খুব সামনের দিন এই 16 তারিখ থেকেই শহীদের যাত্রা শুরু হয়। এরপরে 16 তারিখ, 18 তারিখ, 4 আগস্ট, 5 আগস্ট আপনাদের অনেকের সন্তান ভাই বোন এই দুনিয়া ছেড়ে চলে গেছিল গত বছর। তাদের এক বছর মৃত্যুর 1 বছর হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা সারা দেশে পদযাত্রা করতেছি, মানুষের কাছে যাচ্ছি, শহীদ পরিবারদের কাছে যাইতেছি। আমাদের জুলাই যেই কারণে শহীদেরা মারা গিয়েছিলেন, তাদের যে স্বপ্নটা ছিল দেশকে নিয়ে, সেই স্বপ্নটার কথা মানুষকে বলতেছি এবং মানুষের যে প্রত্যাশা ছিল একটা গণঅভ্যুত্থানের পর যে তারা দেশকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, আমরা সেই কথাগুলো শুনতেছি। আমরা এখানে কোনো দল বা পার্টি হিসেবে আসলে আসিনি, আমরা একটা রাজনৈতিক দল। আপনাদের সাথে আমাদের সম্পর্ক, শহীদ পরিবারদের সম্পর্ক কোনো রাজনৈতিক দল হিসেবে না। আমরা এই আন্দোলনে সামনের সারিতে ছিলাম, নেতৃত্ব দিছিলাম। আমাদেরকে গুম করা হয়েছিল, ডিবি অফিসে ধরে নিয়ে গেছিল, মৃত্যু আমাদেরও হইতে পারত। সেই সময়টা এরকম ছিল যে গুলিটা যদি আর আরেকটু ডান সাইড দিয়ে যেত তাহলে আরেকজনের মৃত্যু হইত। ফলে আমরা মনে করি যে আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কটা দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে শহীদ পরিবারদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। আমরা একটা পরিবার এবং আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানে আমরা আহ্বান করছিলাম যখন আমাদের উপর গুলি চালানো হইতেছিল ছাত্রদের উপরে, তখন সারা দেশের মানুষকে আমরা আহ্বান করছিলাম আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সেই আহ্বানের সাড়া দিয়ে নিজের দিলের বোধ থেকে আপনাদের সন্তানেরা, আপনাদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আসছিল এবং তারা দেশের জন্য শহীদ হয়েছে, স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আল্লাহ তাদের শহীদ মর্যাদা দিই। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে তাদেরকে মনে রাখবে। এই যে একটা 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, যেখানে মানুষ কথা বলতে পারতো না, মানুষের কোনো অধিকার ছিল না, জুলুম হয়েছে 16 বছর ধরে। সেই জুলুমের হাত থেকে রক্ষা করছে নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই শহীদ, যারা শহীদ হয়েছেন তারা। তো আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করতেছি এবং আমরা জানি যে আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, আপনাদের পৃথিবীর যা কিছু দেওয়া হোক, আপনাদের সেই ক্ষতি কখনোই পূরণ হবে না। এই ক্ষতি পূরণ করার সাধ্য পৃথিবীর কারো নাই। একটা মানুষের জীবন কখনোই কোনো কিছুর বিনিময়ে ফেরত দেওয়া যায় না, পূরণ হয় নাই সেই ক্ষতি। কিন্তু আপনারা মনে করবেন যে আপনাদের সন্তানেরা, পরিবার সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, নতুন করে স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। ফেরাউনও চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। স্বৈর শাসকদের কখনো না কখনো পতন হয়। ফলে এবারও সেই ফেরাউনের পতন হয়েছে। আমরা এখন চাই যে যেই কারণে শহীদরা মারা গেলেন, তাদের যে আকাঙ্ক্ষা যে একটা নতুন স্বাধীন দেশ, সুন্দর দেশ, যেখানে আর স্বৈরাচার থাকবে না, সেরকম একটা দেশ গড়ার জন্য, সেটার জন্য হয়তো আমাদের আরো সংগ্রাম করতে হবে। আমরা সেটার জন্যই দল করছি। কিন্তু যেটা বললাম, আপনাদের সাথে আমাদের সম্পর্ক দলের বাইরে গিয়ে আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক। আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই। গত 1 বছর আসলে দেশে অনেক কিছু হয়েছে। এই 5ই আগস্টের পর থেকে সরকার গঠন, আমিও সরকারে ছিলাম, একটা সময় আবার বের হয়ে যাওয়া, দেশে এত কিছু হয়েছে। আমরা হয়তো আমাদের যে দায়িত্বটা আপনাদের প্রতি, সেটা পালন করতে পারি নাই। আপনাদের সাথে হয়তো আমাদের আরো আগেই যোগাযোগ, সরাসরি দেখা সাক্ষাৎ হওয়া উচিত ছিল। আমরা সেটা পারি নাই, এই জন্য আমি আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা আজীবনের, সারা জীবনের সম্পর্ক। আমাদের এখানে যারা আছে দায়িত্বে, সাকিব মাহাদি ভাই আছেন, আমাদের বৈষম্যবিরোধীর
সেক্রেটারি সাকিব খান, সে আছে, আপনাদের খোঁজ খবর নেয়। এখানে যারাই দায়িত্বপ্রাপ্ত থাকবে আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখবে। আপনাদের কোনো সমস্যা বা আমাদের কাছে যদি পৌঁছাইতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফেসিবাদীদের হাতে ছেড়ে দেব না। এই নতুন বাংলাদেশকে আমরা আর কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। সম্মানিত বগুড়াবাসী, আজকের এই সমাবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এনসিপির রাজনীতি করলে বাধা দেওয়া হয়, এনসিপির রাজনীতি করলে ভয় দেখানো হয়, কিন্তু শত ভয় শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে এনসিপির রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে। এনসিপির মানুষেরা, বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে, এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপির।